মা মা রিনা আর দেখা যাক আরে নিয়ে আসছি। মতিন, তোর সাথে এটা কেডায়? তাও আবার বিয়ার সাজে? মা আমি বিয়ে করছি, এ তোমার বৌমা। তুই বিয়া করছস? হাই 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 রে, কি সর্বনাশ! তুই বিয়া করলে আমাদেরকে একবার বলারও প্রয়োজন মনে করলে না? মাশাআল্লাহ, ভাবি দেখতে অনেক সুন্দর। মা তুমি এমন একটা ভাব কেন করতেছো, মনে হইতেছে বাড়িতে মানুষ পড়ছে আর না ডাকাত পড়ছে। মানুষ মরলেও না হয় মনের সান্ত্বনা দিতাম, দাফন কাফনের উপর কোনো চিন্তা থাকতো না। তুই তো তার চেয়ে তো বড় কিছু করছস। বলা নাই কখনাই হুট করে বিয়ে করে নিয়ে আসছস। কোনখানের মেয়ে, নাম কি, বংশ পরিচয় কি? মা তুমি জানো জন্ম মৃত্যু বিবাহ এটা আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না। আর আমি নিজেও তো জানি না যে আমি বিয়ে করবো, আল্লাহর হুকুম হয়েছে, মা আমি বিয়ে করে ফেলছি। মা, ভাইজান আমাদের বলে নাই তো কি হয়েছে? ভাবি তো দেখতে অনেক সুন্দর, একদম সিনেমার নায়িকাদের মতো। এই তুই চুপ কর, বেশি কথা বলে চাপার দাঁত সফালাই দিব। মা রিনা কিন্তু একদম ঠিক কথা কইছে, আমার বউ কিন্তু দেখতে বাংলা সিনেমার নায়কের মতো। তুমি 10 গ্রাম ঘুরে আমার বউর মতো একটা সুন্দর মাইয়া পাবা না। বাহ, ঠিক কথা কইছিস। এইরকম মায়া 10 গ্রামে একটাও নাই। এই আমরা যে সমাজে বাস করি, হ্যাঁ, এখানে তো আমগর একটা মানিজ্যত আছে, মানুষের তো হক আছে। তুই আমার একমাত্র সন্তান, তোরে বিয়া করানোর সময় আমি মানুষের দাওয়াত দিয়া ধুমধাম করে আনন্দ করে বিয়া করব। আর তুই কি না হুট করে একটা কোনখানের মায়ের বিয়ে করে নিয়ে আসছস? এই মেয়ের পরিচয় কি, বাড়ি কই, বাপ মা কি করে? মা দুনিয়া তোর বাপ মা বলে কেউ নাই, এতে নানির বাড়িতে বড় হয়েছে। হাই 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 রে, কি সর্বনাশা কথা! শেষ পর্যন্ত একটা একটি মায়ের বিয়ে করে নিয়ে আসছিস, হ্যাঁ? তোমার কথাবার্তা তোমার একদম ভালো লাগতেছে। আরে দুনিয়া তোর মা নাই বাপ নাই তাতে কি হয়েছে, ওর মামা আছে, নানা আছে, মামি আছে, তার তো তোর আপনজন। এমন তো না তার আপনজন কেউ নাই দুনিয়াতে। আমি কারে কি কই? মা তুমি এসব কথা বাদ দাও দিনি, এখন বলো তুমি নতুন বউকে ঘরে বরণ করে নেবা না এভাবে আমরা দাঁড়াই থাকবো? মা, ভাইজান তো ঠিক কথাই বলছে। নতুন ভাবিরে কি বাইরে দাঁড় করে রেখে কথা বলবা নাকি ঘরে নিবা? এই তুই চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে রাজি না। এক্ষুনি তুই এই মায়াকে যেখান থেকে নিয়ে আসছিস সেখানে দিয়া যা। মা তুমি কিন্তু ভুল করতেছো, তুমি ভুলে যায় না এই সংসার আমার ইনকামে চলে, তোমার টাকা চলে না, বাপের টাকায় চলে না। আর তাছাড়া আমি ভুল করি ঠিক করি, বিয়ে যখন করেই ফেলছি তোমাদের উচিত আর বউটার বরণ করে নেওয়া। যাও মারে সালাম করো। থাক, আমাকে সালাম করতে হবে না। বিয়ে যখন নিজের ইচ্ছে করে নিয়ে আসছিস, তুই সংসার কর। এখানে তো মায়ের কোনো দাম নেই। চল। ভাবি, আপনি মায়ের কথায় মন খারাপ করেন না। আমার মা এমনি তো অনেক ভালো, এখন একটু রাগ করে আছে তো এই জন্য। আপনি চলেন, আপনার ঘরে নিয়ে যাই। না, আমি ঘরে যাব না। আমার শাশুড়ি যদি আমার এই মিষ্টি মুখ করায়া ঘরে না তোলে, আমি ঘরে যাব না। আমার মা নাই, বাবা নাই, আমি এতিম। আমি ভাবছিলাম বিয়ের পরে আমি মা পাবো, কিন্তু সেই মা যে আমারে মাইনে নিব না, ঘরে তুলব না, তা আমার অজানা আছে। দেখো তুমি পাগলামি করো না, চলো ঘরে চলো। না বলছি তো না, আমি ঘরে যাব না। আমার শাশুড়ি যদি আমারে বরণ না করে, আমি ঘরে যাব না। আমারে সালাম করতে হইব না, একমাত্র সৃষ্টিকর্তা সারা কারো কাছে মাথা নত করা উচিত না মা। আমি আমার মতিনরে বুকে আগলায় বড় করছি। তুমি যেহেতু মতিনের বউ, তোমারে আমি বুকে আগলায় রাখবো মা। এই ধর, হানিরা ধর। এই না মা, একটু মিষ্টি মুখ করো। এই না, একটু পানি খাও। ধর, গ্লাস ধর। আসো বাবা, আসো। এই না, কি ব্যাপার মা, এত ভালো ভালো রান্না করলা কেন? ওই অনেকদিন পর তোর মামা আসছিল তো, তাই একটু ভালো মন্দ রান্না করছি। মা মামা আসি দেখেই তোমার মাছ মাংস রান্না করতে হইব, তা তো একটা ডিম ভাজি করে দিতে পারত। একটা ডিম ভাজি করলে 2 প্লেট ভাত খাওয়া যায়।
এত রান্না বান্নার কোনো দরকার ছিল না। আর তুমি জানো না, একটু হিসাব করে চলা উচিত, আর হিসাব করে না চললে ভবিষ্যৎ অন্ধকার। মতিন, তুই সব কি কথাবার্তা শুরু করছিস নতুন বউয়ের সামনে? বৌমা লজ্জা পাইতেছে না? তাছাড়া নতুন বউ নিয়ে ঘরে আসছিস, বৌমারি কি খালি ডিম বাজি দিয়ে ভাত খাওয়াবি? মা, আমার বউর জন্য একটা ডিম ভাজি করে খাওয়াবে, এটাই বেশি। আমার বউর এত কিছু লাগবে না, তারা আলু ভর্তা, শাক ভর্তা এটা দিলে ও খুশি। তুমি রান্না করছো তোমার ভাইয়ের জন্য, এমন বলতেছো আমার বউর কথা। তুই সব উল্টা পাল্টা কথাবার্তা বলতেছিস কেন? ও, এখন আমার কথাবার্তা তোমার কাছে উল্টা পাল্টা মনে হইতেছে, তাই না? তুমি জানো না মা, আমি কত কষ্ট করে টাকা উপার্জন করি। আমি বিলাসিতা একদম পছন্দ করি না। আমি ভবিষ্যতের কথা চিন্তা কইরা সব কিছু একটু হিসাব টিকাশ করে চলি। নতুন বউয়ের সামনে এখন এত কথা না কইয়া খাওয়া দাওয়া করে ঘরে যা যা। ঘরে যাবো ঠিকই, কিন্তু এগুলো আমি খাবো না। এগুলো আমার কাছে খাবার মনে হইতেছে না, মনে হইতেছে আস্ত টাকা। আস্ত টাকা আমি চাবাই চাবাই খাই। আরে কে? বৌমা, তুমি কিছু মনে করো না মা, আমার পোলার একটু জেদি, ও একটু বেশি হিসাব কিতাব করে চলে, তো কিছু মনে করো না মা। জি আম্মা, আমি জীবনে মেলা হিসাবি মানুষ দেখছি, তাই আপনার পোলা মনে হয় একটু বেশি হিসাবি, তাই না আম্মা? আস্তে আস্তে বুঝতে পারবেন আমার ভাইজান কত কিপটা। এই তুই চুপ কর, খাওয়া বাদ দে, বেশি কথা কর না, খা। বৌমা, এই না, খাও মা। কি হইল? আপনি ঘরে ঢুকে এরকম শীত হয়ে শুয়ে আছেন কেন? আপনার বাসর ঘর কই? আমি কোনো বাসর ঘর সাজাইনি। কেন বাসর ঘর সাজান নাই কেন? বাসর ঘর সাজানো মানে টাকা অপচয় করা, ফুল কিনে আনা, 2 দিন পরেই ফুল ফেলাই দেওয়া। আর আমি জানি শুনে তো এই ভুল করতে পারি না। আপনি কি মানুষ নাকি বন জঙ্গলের অন্য কোনো প্রাণী? আরে আমরা মানুষ, আমরা আমাকে সুখের লেগে, ভালো লাগার লেগে, শান্তির লেগে কত কিছু কইরা থাকি। আমার বিয়া, জীবনে মানুষের বিয়ে একবারই হয়, বাসর ঘরও একবার। আর সেই বাসর ঘরটাও আপনি সাজান নাই, আমার আপনি টাকার হিসাব দিতেছেন। আপনার এই হিসাব নিষ্কাশ দেখে তো আমার মাথায় কোনো কাপ করতেছে না। দেখো, তুমি হলো আমার বউ, আমি তোমার যেভাবে চালাবো তুমি ওইভাবে চলবা। সব কিছুই বুঝলাম, সব কিছু মানলামও। আপনি আমার স্বামী, আপনি যা করবেন আমার তাই মানতে হইব। তাই আজকে আমার বিয়া, বাসর রায়, আপনার আমার জীবনের প্রথম একটা ধাপ, কত আনন্দের, কত সুখের। আর এই দিনটায় আপনি আমার হিসাব নিকাশ দেখান, আমার বাসর ঘরটাও সাজান নাই। ফুল ছাড়া কি বাসর ঘর পূর্ণতা পায়? দেখো, আমার এত জ্ঞানের কথা কয়ে কোনো লাভ নেই। আমি বিয়ার আগে খাটে ঘুমাইছি, এখন এই খাটে ঘুমাবো। আর আমি এই শুধু বিয়া শাদির জন্য যে এত টাকা ফুল কিনে আনবো, এটা আমার দ্বারা হইব না। কারণ আমি একটু হিসাব কিতাব করেই চলি, আর হিসাব কিতাব করে না চললে সে শয়তানের ভাই। আপনি যে আমার সাথে কথা কইতেছেন না, এই কথা বলা আমার মোটেও পছন্দ হইতেছে না। তার চাইতে বরং আপনি আমার সাথে না কথা বলেন, সেটাই ভালো। লাইট অফ করে দিয়ে এসে শো। আমি অন্ধকারে ঘুমাতে পারবো না। এই যে তুমি একটা ভুল কথা বললো, মানুষজন ঘুমায় যায় তখন লাইট অন করে ঘুমানোর কোনো মানে আছে? আরে মানুষজন ঘুমায় যায় তখন সে মৃত না জীবিত তাকে বোঝা যায়। আর তুমি যদি ঘুমায় যাও আর আলোটা যদি শুধু শুধু জ্বলে, তাহলে কি এটা একটা খরচ হইতেছে। এই খরচটা মানে কি? এটা শুধু শুধু অপচয়। হো, তাই তো, আপনার মাথায় এত বুদ্ধি, এই জন্যই তো খাবার খাইতে বইসা রাগ দেখা উঠে আসলেন, খাইলেন না। ওই যে আপনার খাবার বাঁচবো, এখন আমি বুঝছি। আসলে এটা কোনো বুদ্ধির কথা না, এটা হলো একটা হিসাবের কথা। আর আমি তোমার যা বলছি ঠিক বলছি না ভুল বলছি, তুমি একটু হিসাবটা মিলাই দেখো। আপনি ভুল বলছেন না সঠিক বলছেন সেটা আমার জানার বিষয় না। ঘরের লাইট অন থাকবো, আমি অন্ধকারে ঘুমাইতে পারি না। আমি ঘুমানোর পর লাইট অন করবেন না অফ করবেন সেটা আপনার ব্যাপার, আমার না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাসর রাতে প্রথম রাতে স্বামীর অবাধ্য তুমি? দেখেন, বাধ্য আর অবাধ্য হওয়ার কোনো কিছু নেই। আপনি যদি আমার ভুল একটা কথা কন আর সেটার যদি প্রতিবাদ আমি করি, তাহলে সেটা তো অবাধ্য হওয়ার কোনো কিছু নাই। আর তাছাড়া আপনি হলেন আমার স্বামী, আপনি যদি ন্যায়ভাবে ভালোভাবে আমার কোনো হুকুম দেন, আমি অবশ্যই তা পালন করব, কারণ আমি বাধ্য।
আরও একটা কথা, আমি হলাম আপনার স্ত্রী। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু দেখার দায় দায়িত্ব আপনার। কিন্তু আপনি কি করলেন? বাসর রাইতে প্রথম দিনে আপনি আমার লগে কি একটা ব্যবহার দিলেন। শোনো, তুমি এরকম উল্টা চিন্তা করতেছো কেন? আমি তোমারে বুঝাইলাম অপচয়কারী শয়তানের ভাই, আর হিসাব করে না চললে জীবন অনেক দুর্ভোগ আছে। এই জন্য তো মুরব্বীরা বললে বেলা থাকতে হাইটা যাও, সময় থাকতে রেখা খাও। আপনার এই কথাবার্তা না আমার গায়ে জ্বালা ধরাইতেছে, মোটেও ভাল লাগতেছে না এই কথাবার্তা। আমি অনেক ক্লান্ত, আবার ঘুম পাইছে, আমি ঘুমামো। তাই বলে কি কেউ বাসা রাত লাইট জ্বালায় করে? আমার মন মেজাজ না একটুও ভালো নাই। আপনার লাগে আমার বাসর টাসর কোনো কিছু হইব না, বুঝতে পারছেন? আর আপনার লাইট জ্বালায় রাখেন আর লাইট নিভায় রাখেন, এটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ঘুমাবো, আমারে কোনো ডিস্টার্ব করবেন না আপনি, বুঝছেন? আরে বন্ধু মতিন, দাঁড়া, তোর লগে আমার কিছু কথা আছে। আমার হাতে মোটেই সময় নাই, আমি খুব ব্যস্ত, দেখতেই তো পারতেছ, বাজার করে নিয়ে আইছি। সেটা তো আমি ভালো করেই দেখতে পারতাছি, এত সুন্দর একটা বাজার করছস। আচ্ছা, একটা ব্যাগ কিনলেই তো পারতি। ব্যাগ কিনলে কি মহাভারত অসুখ দিয়ে যাইতো? এই যে তুই মাছটা কিনছ 300 কি 400 গ্রাম, তোর মা খাইব কি, তোর বোন খাইব কি, কিংবা তোর বই বা খাইব কি, তুই খাবি কি? ও, তোর কানে অলরেডি খবর চলে গেছে? হ্যাঁ, আমি বিয়ে করছি অলরেডি, তোর কানে খবর চলে গেছে? হ্যাঁ, আমি তোর বিয়ার খবর পাইছি দেখি তোর ক্ষতি হয়েছে নাকি? তুই তো শালা একটা বাটপা। এই ভাত পারলাম কেমনে? বিয়া শাদি করলি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউরে তো দাওয়াত দিলি না, নিজের মা বোন কাউরে না নিয়া নিজে একা একা বিয়া করে লেলি। দেখ জলি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, কথা বুঝছো? জন্ম মৃত্যু বিবাহ সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহর হুকুম হয়েছে, আমি বিয়ে করছি। আর বিয়ে শাদিতে খরচ মরচ করা এগুলো তো টাকা অপচয়, এটা তো জানোস, অপচয়কারী শয়তানের ভাই। আর আমি জেনে শুনে তো এরকম অপচয় করতে পারি না। অতি উত্তম একটা কথা কইছ। বছরের পর বছর যুগের পর যুগ এলাকার মানুষের বিয়া শাদি খাইছস, আর তোর বিয়ে খাওয়ার মানুষের কি হক নাই? দেখ জলিল, তোর আমি একটা কথা বারবার বলে বুঝাইতে ব্যর্থ। আল্লাহর হুকুম ছিল, আমি তাদের বিয়ের দাওয়াত খাইছি। আল্লাহর হুকুম হয় নাই, তারা আমার বিয়ের দাওয়াত খাইতে পারে না। তুই কি জিনিস এটা আমি ভালো করে জানি। কিপটা মানে একটা সীমা থাকা দরকার। বেশি কিপটা মানি ভালো না। এই যে তুই বিয়া করছস, বললে যদি কিপটা মানি করস তাহলে তোর লাথি মাইরা চলে যাবো গা। এই যে তুই বাজারটা যে করছস, এই বাজার নিয়ে যদি তুই বাড়িতে যাস, তোর কপালে যে কি শনি আছে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। খবরদার, তোর বড় নেটটা উল্টা উল্টা কথা কবি না, আর তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। সর। তুই যে একটা কিপটা এটা তুই তো প্রমাণ, তুই নিজেই বিয়া করছস, দাওয়াত তো দিলি না। বউ দাওয়াত তো দাওয়াতটা দিতে পারতি। মাশাল্লাহ ভাবি, আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনি কিন্তু চাইলে বাংলা সিনেমা একটা চান্স নিতে পারেন নায়িকা হিসাবে। কামাল ভাই, আপনি এটা কি কইতাছেন? এই তোর আমার বাড়িতে? তোর বাড়িতে ভিড় করবো না তো কার বাড়িতে ভিড় করবো? তুই নতুন বউ লয়ে আইসস, আমরা নতুন বউ দেখতে আইছি, ভাবিজানটা দেখতে আইছি। এই এখানে দেখার কি আছে? হ্যাঁ, আমার বউ কি বাংলা সিনেমা নায়িকা না যাত্রাপালা নায়িকা যে তোরা ভিড় করতেছ? মদিন, তুই এটা কেমন কথা বললি? লোকজন তো নতুন বই দেখতে আসে। এ শোন, আমার বউরে যদি এত দেখতে ইচ্ছা করে, আমার বউরে দাওয়াতে তোকে বাড়িতে খাওয়াইস, আর মন ভরে দেখিস। যা এখন থেকে, যা। ফাজিলের দল কোথাকার। আর তুমিও এই চেয়ার পাইতে এখানে বসে আছো। চিড়িয়াখানা বান্ধব যখন মানুষ খাঁচার ভিতরে দেখে, তুমি এরকম বসে আছো, আর মানুষজন এসে তোমার দেখতেছে। আপনি এমন কেন? মানুষ কি পুরান বউ দেখতে হে? আমি এরকম কেন না, আমি এরকম কেন আমি তোমার বইলে বুঝাইতে পারবো না। তুমি যখন সংসার করবা, সংসার করতে করতে বুঝে ফেলবা আমি কিরকম। মানুষ তো নতুন বই দেখতে আসে নাকি পুরান বউ দেখতে আসে? হ্যাঁ, লাগে আপনি এমন করলেন কেন? যত সব। এমন এইসব তুই কি বাজার করে নিয়ে আসছিস? হ্যাঁ, বাড়িতে নতুন বউ, তুই মাছ মাংস মুরগি ডিম
দই মিষ্টি এইসব আনবি, আর তুই কিনা একটা কদু, একটা ডাঁটা, একটা পিচ্ছে, একটা মাছ। কি রে, নতুন বউ কি এইসব খাইবো? তোর কোনো আক্কেল জ্ঞান নাই? হ, আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, আমার তো টাকা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি মাছ মাংস দুধ মিষ্টি দই এগুলো নিয়ে আসবো। হ্যাঁ, আমি যা নিয়ে আইছি এগুলো রান্না করো। এই সবজি খাইলে আমার বউ চেহারা আরো সুন্দর টকটক হবে। আমি বাজার করছিলাম, আমি সব ধরনের বাজার করছিলাম, মুরগি ডিম দই দুধ। ও, তুমি তো তোমার বাইরে সব খাওয়া শেষ করছো। হ্যাঁ, শোনো, আমি আর বাজার করতে পারবো না। এখন যে বাজারগুলো আনছি এগুলো তোমাকে 3 দিন পার করতে হইবে। অবাজান, তুই ভুলে যাস না, বাড়িতে নতুন বউ, এই নতুন বউরে কি তুই এইসব খাওয়াই রাখবি? হ্যাঁ, একটা মান ইজ্জত আছে না? তুই বউটার দিকে তাকায় হলো আর কিপটামি করিস না বাজান। কথা আছে না, কিপটার দল যক্ষে খায়। আমার এই কথা শুনতে একদম ভালো লাগে না। আমি কিপটা না, আমি শুধু একটু হিসাব করে চলি। হিসাবের বাইরে চলতে আমার একদমই পছন্দ না। এই ধর, আর শোনো, এই যে বসে থেকো না, একটু ঘরে যাও। আমাকে এলাকার লোকজন ভালো না, কখন কে আসে কোন কান পরা দিব। আবার ঘরে গিয়ে বসে থেকো না, মার সাথে একটু কাজ করো। আমি দোকানে গেলাম। হয়েছে, তোমার আর আমার সান্ত্বনা দেওয়ার লাগবে না। আমি সব বুঝে ফেলছি। জানি না আল্লাহ কোন পাপের শাস্তি আমার দিতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমার নানাও কোন হিসেবে এরকম একটা কিপটার করে আমার পাঠাইছে। আল্লাহ, আমি কি করব? আমার এই পোলাটা কেন এত কিপটা? ওর কারণে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আমি কি করব বুঝতে পারতেছি না। তোর কথা শুনে না খুব অবাক হয়ে গেলাম, বুঝছস? আচ্ছা, এসব কথা বাদ দে, তুই আমার একটা লাল চা দে। দেখ জলিল, তোর কাছে কোনো চাটা বেচবো না। বেচবো না মানে বেচবো না। কেন? আমি টাকা দিয়ে জিনিস কিনা খামু, তুই আমার কাছে বেচবি না কেন? দরকার হইলে 1 টাকার জায়গায় 50 টাকা দিয়া খামু। দেখ জলিল, তোর কাছে আমি বেচবো না কইছি, বেচবো না। তোর মতো কাস্টমার আমার দরকার নাই, যা তুই। তুই একটা পাগল। নতুন বিয়ে করে মানুষ দোকানে আহে, তুই এটা শুনছ জীবনে? মানুষ হানিমুনে যায়, কক্সবাজার যায়, আর তুই দোকান খুলছস। তোর মতো আমি পাগল দেখিনি। আমি আগে জানতাম তুই একটা কিপটা, কিন্তু তুই যে একটা বড় পাগল, তোরা পাপ নাই পাঠান দরকার। আমি পাগল না, আমি পাগল। ওই তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, তুই এখান থেকে যা, আর নাইলে কিন্তু তোর কপালে খারাপ হয়েছে এখন জলিল। এই জন্য তো লোকে কয়, উচিত কথা কইলে চাচা লায়ক থেকে নাম। এই, কোনটা উচিত কথা কোনটা অনুচিত কথা এটা কিন্তু তোর তো জানতে চাইছি। হ্যাঁ, আমি বিয়ের পরে হানিমুনে যাবো না বাড়ি থাকবো না কক্সবাজার যাবো, এটা আমার ব্যাপার। হ্যাঁ, তোতে পরামর্শ চাইছি। হ্যাঁ, এই জলিল তুই যা তো, নাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে জলিল বলে দিতেছি। কেন? আমি যদি তোর দোকান থেকে না যাই তাহলে তুই কি করবি? আমি কি করব? আমি কি করব? হ্যাঁ, তুই দেখবি আমার লাডিটা খারাপ। হ্যাঁ, আমি 1 ক্লাস কম মেট্রিক পাস, আর তুই আইসো তো আমার জ্ঞান দিতে না। আর আমি বিয়ের পরে বাড়ি থাকবো না হানিমুনে যাবো, এটা আমার ব্যাপার। হ্যাঁ, তোরে যদি আমার দোকানের সামনে আরেকদিন দেখছি রে, একদম ঠ্যাং দুটা ভেঙে ফেলমু। হ্যাঁ, আমার জ্ঞান দেয়, সকালবেলা দিলে মুখটা খারাপ করে। শাপলা, শাপলা, বাড়িতে কেউ নাই, এরা গেছে কোথায়? বিথি, বিথি, কাউরে দেখিনি। বাড়ি ঘর ফালা এরা গেল কই? একটা জিনিস আমি বুঝতেছি না। তুমি আসছো, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি কইতাছো? সর্বনাশ হয়ে গেছে মানে? আরে কি সর্বনাশ হয়েছে সেটা আমরা খুইলা কও। তোমার আদরের ভাগ্নি বিথির তো বিয়ে হয়ে গেছে। এই, তুমি কি কইতেছো? আমার ভাগ্নি বিতির বিয়ে হয়ে গেছে মানে? তার মানে কি বিতি কি কাউরে ভালোবাসে পালাই গিয়ে বিয়ে করছে? না না, পালাই গিয়ে বিয়ে করে নাই, তোমার আব্বাই বিয়ে দিছে। আব্বা এই কাজটা কেমনে করলো? আমার মা মরা ভাগ্নিটারে জানা নেই শোনা নেই হুট করে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, আব্বা এই কাজটা কেমনে পারলো? আচ্ছা, আব্বা কই? কই আর থাকবো, আশেপাশে হয়তো আছে। ঠিক আছে, আমি আমার বাপরে খুঁজে বাই করতেছি, তুমি ব্যাগটা ধরো। আসার আগে আমার একটু ফোন টোন দিবি না?
আমার তো ওই একটাই প্রশ্ন, তুমি এত বড় একটা কাজ করলা, আমার তো একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলা না? তার মানে তুই কি করতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতেছি না। হ, এখন তো তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। তুমি এত বড় একটা কাজ করলা, তুমি এই কাজটা কেমনে করতে পারলা? হ্যাঁ, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমার ছেলে, আমার সাথে একবার পরামর্শ করতে পারতাম। এই কাজটা কেমনে করলা আব্বা, তুমি আমার কত? আহা, আমি কি করছি এইটা তোমার কইবি নাকি? ও, এখনো তোমার মনে পড়তেছে না যে তুমি কি কাজ করছো না? আচ্ছা, আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাগ্নি, হ্যাঁ, তুমি জানা নাই শোনা নাই, হুট করে তারা বিয়ে দিয়ে দিলা। ও এই কথা, আমি তোরে ফোন করতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে তোর ঝামেলা হইতে পারে, আসা যাওয়াটা ঝামেলা হইতে পারে, আর খারার উপর একটা ভালো পোলা পাইছি, হ্যাঁতে বিধির বিয়া দিয়ে দিছি, আর পোলার তো কোনো চাপা নাই, এই গিয়ে তো বিয়েটা দিয়ে দিছি। আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাগ্নি। আচ্ছা, তুমি আমারে কও তো আব্বা, এখন যদি কোনো পাগল আইসে কয় আপনার নাতনির আমার পছন্দ, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তাহলে কি তুমি পারবা আব্বা ওই পাগলের সাথে তোমার নাতনির বিয়া দিতে? কী সব উল্টাপাল্টা করতেছিস? আমি তোর বাপ, আমি কোনো ভুল করতে পারি না? হ্যাঁ, আমি যাই না শুনে বিদ্যুৎ বিয়া দিছি, আমি অত কাঁচা লোক না। তাছাড়া একটা শিক্ষিত ভদ্র পোলা পাইছি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো, বাজারে একটা বড় দোকান আছে, আমি সব যাই না শুনেই বিয়ে দিছি। খুব ভালো কাজ করছো, খুব মহতের একটা কাজ করছো আমার ভাগ্নি রে, বিয়া দিয়ে খুব ভালো একটা কাজ করছো তুমি। আমি আরো ভাবছিলাম, ঢাকায় একটা পাত্র দেখছিলাম, ব্যাংকের চাকরি করে, কথাবার্তা অনেক আগাইছি, ভাবছিলাম ঈদের ছুটিতে বাড়িতে আইসা তোমার সাথে কথাটা শেয়ার করবো, তারপরে ভাগ্নিরে আমি বিয়া দেবো। তার আগে তুমি কি করলা, বলা নেই কয়া নেই, হুট করে একটা ছেলের সাথে বিয়া দিয়ে আমার ভাগ্নির বাড়ি থেকে বিদায় করছো। এই কাজটা করে কি তুমি ঠিক করছো আব্বা? আচ্ছা ঠিক আছে বাবা, যা হবার তা তো হয়েছে, ওই তুই পারলে এর মধ্যে একবার বিধিকে বাড়ি যায় দেখে আসিস। আব্বা, তুমি আমারে কইলেও আমার ভাগ্নিরে দেখতে যাব, না কইলেও আমি দেখতে যাব, কারণ আমার বোনটা মারা যাওয়ার সময় আমার ভাগ্নিটারে আমার হাতে তুলে দিছে, তোমার হাতে কিন্তু না। আমি তো অবশ্যই যাব, আমার ভাগ্নিটা সুখে আছে না কষ্টে আছে এটা তো আমার দেখতে হইব। আমি কালই আমার ভাগ্নিরে দেখতে যাব। ঠিক আছে আব্বা, যাওয়ারটা তো হয়ে গেছে, এখন তুই পারলে এর মধ্যে একবার বিথিরে যায় দেখে আসিস। আব্বা, তুমি কইলেও আমি যাব, না কইলেও আমি যাব, কারণ কি জানো, আমার বোনটা মারা যাওয়ার সময় আমার ভাগ্নিটা তোমার হাতে তুলে দেওয়া যায় নাই, দিয়ে গেছে তো আমার হাতে। এখন তো আমার দেখতে হইব যে আমার ভাগ্নিটা সুখে আছে না কষ্টে আছে। আমি কালই আমার ভাগ্নিরে দেখতে যাব। এই চলো, ঘরে চলো। বাহ 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 বাহ, হ্যাঁ, আস্তে না আস্তে সংসারের সব দায়িত্ব বুঝাই নিছো। হ্যাঁ, লক্ষ্মী বউ আমার, জীবনে আর একটা ভালো কাজ করলাম। শোনো, একটু জলদি খাওয়ান দাও, দোকান খোলা রেখে এসেছি। আপনি বহেন, আমি খাওয়ান লই আইতেছি। কি ব্যাপার, আমি বাজার করে নিয়ে আসলাম, সেগুলো রান্না করো না? না, অহন থেকে আমাকে হিসাব করে চলতে হইব। অহন যদি হিসাব করে না আসলে তাহলে তো আমাকে ভবিষ্যৎ অন্ধকার। তাই আমি কোনো তরকারি রান্না করিনি, সব তরকারি রাইখা দিচ্ছি। এগুলো তুমি কি বলতেছো? আমি মাছ কদু নিয়ে আসলাম, তুমি এগুলো রান্না করো নাই? লাউ আর মাছ খাওয়া বিলাসিতা, আমাকে সঞ্চয় করতে হইব না? আমি আপনার বউ, আপনার সংসারে আইছি, আমার একটা কর্তব্য আছে না? তাই আমি কোনো কিছু অপচয় না কইরা সংসারের লইগে সব জমায় রাখতেছি। আপনি চিন্তা করবেন না, সব টাকা কেমনে সেভিংস করতে হয় আমি খুব ভালো করে জানি। তুমি এসব কি কইতাছো? হ, একদম ঠিক কথা কইতাছি। আপনি চাইলে এই পেঁয়াজ মরিচ ভাত না খায়া পেট ভরা পানি খাইতে পারেন, তাতে আপনার সেভিংস আরো বেশি হইব। এতদিন আমি যেটা করতে পারি নাই, আজকে তুমি সেটা করে দেখাইছো বৌমা।
আমি তোমার আবার আজকে খুব খুশি, আমার লক্ষ্মী বৌমা। আমার পেঁয়াজ কাঁচামরিচা ভাত খেতে কোনো সমস্যা নেই। আমার বউ যে এত তাড়াতাড়ি আমার হিসাব নিকাশ বুঝবো এটা আমি কল্পনাও করি না। ধন্যবাদ লক্ষ্মী বউ আমার। এটা কি মানুষ না অন্য কিছু? বউ কিছু কইলা? না, তোর তো কোনো কিছুতে সমস্যা নাই, যত সমস্যা সব আমাদের। শোন, 28 তারিখে যে কুরবানি, সামনে 28 তারিখে, বুঝলি? তোর কি সেদিকে খেয়াল আছে? খেয়াল আছে কুরবানিদের সামনে? নাকি সেইটাও তুই অন্য ফোন দিয়ে আইটা রাখছস? কুরবানি দিবি না মনে করতেছস? এটা ভাবতেছস? শোন, তোর বাপে কিন্তু সারা বছরই প্রতি বছরই কুরবানি দিয়ে আসছে, তোর কিন্তু কুরবানি দিতে হইবা, নাহলে কিন্তু আমার মানিজ্যতের প্রশ্ন। মা, আমার আব্বা যেহেতু প্রতি বছর কোরবানি দিছে আমিও দেব। আমি একটু কৃপণ মানুষ, তাই বলে কোরবানি দেব না? আমি না একটু হিসাব কিতাব করে চলি, এটা ধর্মীয় বিষয়, অবশ্যই কোরবানি দেব। কার মুখে কি শুনতেছি? আল্লাহ গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও। মা, সে ছোট্টবেলাতে দেখেছি তোমার অনেক ধৈর্য, এই শেষ বয়সে এসে আবার ধৈর্য দেওয়া তুমি কি করবা? এই, তুই আমার সাথে আর কথা না বাড়াইয়া খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দোকানে যা, যা। সেটা তুমি কইলেও আমি যাব, না কইলেও আমি যাব। আচ্ছা আপনি এত কিছু বুঝেন, কিন্তু আল্লাহর নিয়ামত সামনে রাইখা বাড়তি কথা যে কইতে হয় না, আপনি সেইটা বুঝেন না। ও, তুমি তো ঠিক কথাই কইছো। এখন আর একটি কথা বলবো না, এখন খাবো, খেয়ে দোকানে যাবো। হ, আপনি খায় দায় দোকানে যান আর আমাকে উদ্ধার করেন। হাঁটতে আর ভালোই লাগতেছে না। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? এখন আইসি আমরা একজনের বাড়ি খুঁজতে, একজন বাড়িতে যাব, এখানে কি রিক্সা করে খুঁজবো? আমি রিক্সা কি খোঁজা যায়? ওই দেখো একজন লোক আসতেছে, ওনাকে বলে দেখো তো। ভাইজান একটু খারাপ না, কইছিলাম কি এই এলাকায় মতিনের বাড়িটা কোন দিকে? কোন মতিনের কথা কইতেছেন? কিপটা মতিনের কথা কইতেছেন? আরে ভাই আপনি কি কইতেছেন? আমি কিপটা মতিনের কথা কইতেছি না, আমি কইতেছি মতিউর রহমান মতির কথা। আপনারা মনে হয় কোনো জায়গায় ভুল করতেছেন। আমাকে এলাকাতে একটাই মতিন আছে, সেটা হলো কিপটা মতিন, নতুন বিয়া করছে। আপনি একদম ঠিক কথাই কইছেন, আর আমি ওই মতিনের কথাই তো কইতেছি। আচ্ছা, আপনার এই কেমনে এই কাজটা করলেন? যাই না শুনে একটা কিপটা পোলার কাছে বিয়া দিলেন, আপনাকে মাইয়ের জীবনটাই তো শেষ হয়ে গেছে। আরে ভাই আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমাকে মাইয়া বিয়ে দিয়ে বিপদ করে ফেলাইছি মানে, ভুল করে ফেলাইছি মানে? যা কইতাছি সত্যি কথা কইতাছি, আপনাকে মাইয়ার সংসার 2 দিনও টিকতো না। ভাইজান আল্লাহর দোহাই লাগে, আপনি আর উল্টাপাল্টা কথাবার্তা বললেন না, আমাকে একটু উপকার করেন। মতিনের বাড়িটা কোন দিকে, মানে কিপটা মতিনের বাড়িটা কোন দিকে? এই যে সোজা যাবেন, সোজা যায় ডাইনে যাবেন, ডাইনে যায় দেখবেন একটা বড় রাস্তা আছে, রাস্তার উপরে দেখবেন একটা বড় কাঁঠাল গাছ আছে, এর পাশে হইলো কিপটা মতিনের বাড়ি। ভাইজান আপনি যে অ্যাড্রেস দিতেছেন, এই ডান বাম করতে করতে তো কোনো এক কাটার তলায় গিয়ে বসে থাকতে হবে, তার থেকে বরং আমাদের একটু বাড়িটা দেখাই দেন। হ ভাইজান এই কাজটাই করেন, আমাদের একটু বাড়িটা দেখাই দেন। না ভাই, এটা কোনো কথা কইলেন? জানা শুনে কেউ বিপদে ঝাঁপ দিতে যায়? আপনি ওই কিপটা মতিনের বাড়িতে নিয়ে যাই, আর ও আমার বাড়ির থেকে আইয়া লাঠি লিয়া দৌড়ানি দেয়, তাই না? আচ্ছা ভাইজান আপনারও অসংখ্য ধন্যবাদ। আমরা চাই না যে আপনি আমাদের কারণে বিপদে পড়েন, কারণ কিপটা মতিন যদি জানে তাহলে তো আপনার মহা বিপদে পড়ে যাবেন। অতএব আপনার দেখানোর দরকার নাই, এক কাজ করো, এখানে দাঁড়ায় কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলো আমরা সামনের দিকে আগে। লোকটারে দেখে তো ভালো ফ্যামিলি মনে হয়, কিপটা মতন কিভাবে দাইন মারলো, আমার এটা মাথায় খেলে না। আব্বা, আব্বা, এ কি হয়েছে? এমন ভাবে ডাকাডাকি করতেছোস যেন আসমান ভাঙ্গা তোর মাথার উপরে পড়ছে। হ একদম ঠিক কথাই কইছো। আসমান ভেঙে যদি আমার মাথায় পড়তো তাহলে মইরা গেলে সব সমস্যার সমাধান হয়ে যাইতো। আরে কি হয়েছে আমার খুইলা কবি তো। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানো? আমার ভাগ্নিরে বিয়ে দাও। আরে বাবা তুই আমার একটু খুইলা ক, আমার তো টেনশন হইতেছে। কি হয়েছে? তোমার খুব টেনশন হইতেছে, শুনতে চাও? তাহলে শোনো। হাই হাই রে, আমার সর্বনাশ করে ফেলছে, আমার 1 মাসের বাজার এক বেলায় শেষ। এই
এই আপনারা কারা আমার অন্য ধ্বংস করতেছেন? উঠেন, উঠেন আপনারা। হ্যাঁ, শেষ, আমি শেষ, আমি শেষ। হ্যাঁ মাথায় খারাপ হ্যাঁ শ্বশুর বাড়ির লোকের সাথে এরকম ব্যবহার করে নতুন মেহমান। আমরা বিতির মামা মামি। আপনার বিতির মামা মামি হন আর যাই হন, বিয়ের সময় বিতির নানার সাথে আমার কথা ছিল বিনা দাওয়াতে আমার বাড়িতে কেউ কখনো আসবো না, আমি দাওয়াত না দেওয়া পর্যন্ত। আর আপনারা বিনা দাওয়াতে আয় পড়ছেন, এসে আমার বাড়ি অন্য ধ্বংস করতেছেন। শুনেন, আপনারা এখান থেকে যান, আর দাওয়াত না দেওয়া পর্যন্ত আপনারা কখনো আমার বাড়িতে আসবেন না। দেখেন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু বিতির আপন মামা মামি। আপনি কিন্তু আমাদের সাথে এইভাবে কথা কইতে পারেন না। শুনেন, আপনারা মামা হন আর তামা হন, এতে কিছু যায় আসে না আমার। আপনাদের যখন খাওয়ানোর দরকার হইব তখন আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। এখন যান আপনারা। মতিন, তুই কি শুরু করছিস? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকদের সাথে কেউ এরকম ব্যবহার করে? নতুন মানুষ আমগো বাড়িতে আসছে, কোথায় আদর আপ্যায়ন করে খাওয়াবি? তা না, তুই এরকম দুর্ব্যবহার করতেছিস। ছি 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 মতিন। শোনো মা, তুমি আমাদের মাঝে কথা বলতে আইসো না। আরে আমার টাকা খরচ হচ্ছে, কষ্টটা আমার লাগতেছে। আর শুনেন, আপনারা এখনো দাঁড়ায় আছেন কেন? যান আপনারা। আপনি কিন্তু আমার মামা মামির অপমান করতেছেন, কাজটা কিন্তু একদমই ঠিক করতেছেন না। শোনো, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি ভালো করে জানি। তুমি আর কথা বাড়ায় না, আর কথা বাড়াইলে অনেক ঝামেলা হয়ে যাবে। বারুক ঝামেলা, ঝামেলা যদি বাড়ে তাতে আমার কিছু যায় আসে না। তোমার যায় আসে না, আমার যায় আসে। আর আপনারা তো ভালো বেকুব, সামনে কোরবানিতে দাওয়াত দিব, তখন আসবেন, এর আগে আসবেন না। যান আপনারা, আমি হইলে এত চলে যাইতাম। তুমি কি এখানে এখনো দাঁড়ায় থাকবা এত অপমানের পর? আমাদের ভুল হয়েছে আমাদের মেয়েকে ওর কাছে বিয়ে দিয়ে, এর খেসারত এখন দিতে হচ্ছে আমাদের। একদম তুমি ঠিক কথাই কইছো। জীবনের সবচেয়ে বড় ভুল করছে আমার বাপে, এই লোকটার সাথে আমার ভাগ্নির বিয়া দিয়ে। এটি আর এক মুহূর্ত থাকবো না। চলো। তোমরা আমারে তোমাকে লগে লইয়ে যাও, আমি এই বাড়িতে থাকুম না। না রে মা, আমরা চাইলেও তোর সাথে করে নিয়ে যেতে পারবো না, কারণ তুই তো মতিনের বিবাহিত স্ত্রী। তোকে যদি এই বাড়ি থেকে নিয়ে যেতেই হয়, সব কিছু ফয়সালা করে এই বাড়ি থেকে নিয়ে যাব। আমরা যাইতেছি, ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। আপনাদের দরদ দেখে আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। আরে বউ হইছে আমার, আর টেনশন হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনারা জান তো যান, আর যদি না যান গা ধাক্কা দিয়ে বাইর করে দেবো। দেখো জামাই বাবাজি, কথাবার্তা একটু সাবধানে বলো। তুমি ভুলে যাও না, আমরা বিতির কিন্তু আপন মামা মামি। কথা একটু হিসাব করে বলা উচিত। মূল্য টুল্য দিয়ে লাভ নাই, আপনার বিতির মাও না বাবাও না। মতিন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি কিন্তু ভুলে যাবো তুই আমার সন্তান। দেখেন, আপনার নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে না আমাদের জন্য। আমরা চলে যাইতেছি, কোনো সমস্যা নাই। এই চলো। বিয়াই বিয়াই যায় না, আপনারা যায় না, খাওয়া দাওয়া তো করে যান। একটা মানুষ সে যদি শত্রু হয়, খাওয়ানোর সময় তার আঘাত করতে হয় না, আঘাত করে কথা কইতে হয় না। আর তুমি যা করে অপমান করলা, তারা সবচাইতে কাছের আত্মীয় আমার মামা মামি। কেমনে পারলা খাওয়ানোর সময় তা করে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিতে? তুমি কি মানুষ না অন্য কিছু? শোনো, তুমি যেটা বুঝো না সেটা বলতে আইসো না। এই সংসারটা আমার, আমি জানি কিভাবে সংসার চালাতে হয়। এই খাবারগুলো যা আছে সব যত্ন করে ভিতরে রাখো। বৌমা, তুমি মনে কষ্ট নিও না, আমি আছি তো। আমি থাকতে তোমার কোনোদিন কোনো অসুবিধা হইব না। তুমি দেখো, সব ঠিক হয়ে যাইব। আমার মতিন ঠিক হয়ে যাইব, বিশ্বাস করো। তুমি একটু সময় দাও। কোনো কিছুই ঠিক হইব না মা, ধানের চিহ্ন খড়েই পাওয়া যায়। এখন আব্বা, তুমি আমারে কও, কাজটা কি তুমি ঠিক করছো নাকি ভুল করছো? আব্বা, আমার যেন কেমন লাগতেছে আব্বা। আব্বা, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে। আব্বা, কি হয়েছে? আব্বা, বসো তো, বসো। খুব কষ্ট হইতেছে? এই এক কাজ করো, তুমি আব্বার কাছে থাকো, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি।
আব্বা আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার ছেলে আসছে তো, আসি তো আমরা। ছোট করে খাইতো, হ্যাঁ আরে পরিচিত সাবধানে, বাড়ি। হাতে এই রিনা মা, বিথি দেখো কুরবানি ছাগল নিয়ে এসেছি। সুন্দর না মা? এমতি এই 12 বাচ্চা তো কইতে গেল এলি? এটা কি কইলা তুমি মা? আমি বাজার থেকে কুরবানি দেওয়ার জন্য 10,000 টাকা একটা ছাগল নিলাম, আর তুমি ভারুর বাচ্চা কইলা। মা তুমি এটা কি কইলা? এত সুন্দর একটা ছাগল আনছি, তুমি এটা ভারুর বাচ্চা কইলা। আসো না, কই রেখামো, এটা বাজার থেকে কিনে এনেছি 10,000 টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য। আর তুমি বললা না বাপ প্রতি বছর কুরবানি, তো এই জন্য তো আমি আবার কুরবানি দিছি। আমি কুরবানি এটা দিলাম হইলো না, নতুন বিয়া করছি, কুরবানি না দিলে বউ মনে কষ্ট পাইব, এই জন্যই কুরবানিটা দিতেছি। আর তুমি কি কইতাছে, এটা যেখানতে আসে ওখানে রেখে আসতে। কোরবানির ছাগলটা কিন্তু মেলা সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইটা জবাই করে আপনাদের এলাকার প্রত্যেকটা পরিবারে 1 কেজি করে গোস্ত দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি জীবনে একটা শ্রেষ্ঠ কাম করে ফেলাইছেন, ভালো মায়ের যোগ্য সন্তান। আচ্ছা বউ, তুমি কি আমার এটা অপমান করলা না সম্মান করলা, কোনটা? হায় হায়, কি কয়? মান থাকলে না আপনার অপমান করব? আপনার তো মানই নাই, অপমান হবেন কেমনে? বেটি, তুমি আমার সাথে কথাবার্তা হুশ করে বলো। আমার রক্ত ঘামানো টাকা দিয়ে আমি একটা সুন্দর পশু নিয়ে আসছি কুরবানি দেওয়ার জন্য, আর তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। এই কোরবানি দেওয়া আর না দেওয়া সমান কথা। আপনি তো জানেনই না যে কোরবানি কেন দিতে হয়। আপনি যদি কোরবানির মানে জানতেন, তাইলে মরা মার্কা একটা ছাগল কিনাই না গলা চেঁচায় বলতেন না, সবাই কয় আসো আমি কোরবানির ছাগল নিয়ে আসছি, দেখা যাও। এই তুমি আমার মূর্খ ভাইবো না, আমি কিন্তু 1 ক্লাস কম মেট্রিক পাস। তুমি কি কইলা? 1 ক্লাস কম মেট্রিক পাস মানে? ঘটক যে বিয়ার সময় কইলো তুমি আইএ পাস, আইএ পাশে পড়াশোনা করতে পারবে কারণ তোমার বাবা মারা গেছে, তুমি সংসারে হাল ধরছো। শোনো, ঘটক যদি তোমার নানার সাথে বানিয়ে বেনে মিথ্যা কথা বলে, তাহলে আমি কি করতে পারি? আমি তো ঘটককে কোনো দিনই বলি নাই যে আমি আয়া পাস। আমি যদি মিথ্যাই বলতাম তাহলে আমি এখনো বলতে পারতাম আমি আয়া পাস। বৌমা, এখন এসব কথা বাদ দাও তোমা। এমতিন, এই ছাগলটা তুই যেখান থেকে নিয়ে আসছিস সেইখানে দিয়া যা। মা, কুরবানি দেওয়ার জন্য আমি ছাগলটা কিনে নিয়ে এসেছি, এদিকে বাজারে রেখে আসার জন্য। ভাইজান, তুমি হয়তো জানো না, শুকনো অসুস্থ পশু দিয়ে কোরবানি হয় না। আর কোরবানি মানে হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তে একটি শৌখিন পশু জবাই দিতে হয়। এই তুই চুপ থাক, তুই বড় না আমি বড় জ্ঞান দিতে আসিস? আরে কুরবানি যে আল্লাহর রাস্তায় দিতে হয় সেটা আমি জানি। আরে কুরবানি 30-40 হাজার টাকা তুমি একটা ছাগল কিনি, তাহলে আমার টাকাই চলে গেল সব। কুরবানি যত কম টাকা দেওয়া যায় তত আমার জন্য ভালো। আম্মা, আপনার পোলারে আমার চোখের সামনে থেকে যাইতে কোন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। এই বাড়িতে আউনের পর থেকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমি শান্তি পাই নাই। আমার জীবনটা পুরা এলোমেলো করে ফেলাইছে, তছনছ করে ফেলাইছে এই লোকে। যাইতে কোন, আমার চোখের সামনে থেকে যাইতে কোন। এই কথাটা আম্মারে বলার কি আছে? এই কথাটা আমাকে বললেই তো আমি দোকানের দিক চলে যাই। আম্মা, আপনার পোলা কই যাইবো না যাইবো সেটা আমার দেখানোর বিষয় না। আমি শুধু চাই আমার চোখের সামনে থেকে শেষ হয়ে যাক, আর নাহলে আমি কি করে ফেলাম আমি নিজেও জানি না। তাহলে যাইতে কোন। এমতিন, এই ছাগলটা চোখের সামনে থেকে সরা, তোর কুরবানি দেওয়ার দরকার নাই, যা। শোনো মা, আমি নিয়ত করে ছাগলটা কিনছি কুরবানি দেওয়ার জন্য, আমি এই ছাগল দিয়ে কুরবানি দেবো, আর আমার কথা একটু লস্সর হবে না। আই দিঘা ছাগল তো কুরবানি দেবো না। হ্যাঁ মামা, 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 এই। কি হয়েছে তোমার? এই দেখ দেখ, বাবার কি বিথি, হয়েছে? বিথি, কি গো মা, কি হয়েছে হয়েছে তোমার? আল্লাহ গো। কি ব্যাপার আব্বা, ভিতরে যে নিয়ে আসলা? ওরা বাড়িতে নিয়ে এলাম। হ্যাঁ, একদম খুব ভালো কাজ করছো। এই যে দেখো না, ভিতরে আব্বা নিয়ে আইছে, ভালো করছে না? হ্যাঁ, ভালো করছে। তুমি ভিতরে নিয়ে আইছো, খুব ভালো একটা কাজ করছো। মানে আমার ভাগ্নিটা অত্যাচার নির্যাতন থেকে বাইসে গেছে। কারণ মা আমার একটা মায়া তো, এখন আমরা কষ্ট বুঝি, কিন্তু ওই অমানুষের বাচ্চারা, ওই মতিন বোঝে না, খুব খারাপ মানুষ যে এত খারাপ হয়, আসলে নিজের চোখে যদি না দেখতাম কখনো বিশ্বাস করতাম না আব্বা। এত খারাপের খারাপ, তার এলাকার সব মানুষজন তারা সিসি করে, কিপটা মতিন করে ডাকে। একটাবার চিন্তা করে দেখো আব্বা, একটা মানুষ কখন তার একটা নামকরণ করে, মানুষ কিপটা হয়, কিন্তু এরকম কিপটা জীবনে আমি দেখিনি।
যাক, আমি এসব বিষয়ে আবার কোনো কথা বলতে চাই না, যেহেতু বিথিরে তুমি বিয়া দিয়েছো, এলাকার লোকজন কেউ জানে না। আমি একটা জিনিস চিন্তা করতেছি এখন, ওই যে আমার একটা ব্যাংকার একটা পাত্র ছিল, আমি তার সাথে কথাবার্তা বললাই, যেভাবেই হোক বিথির বিয়ে দিয়ে দেবো। এটা নিয়ে তুমি আব্বা তুমি আর কোনো চিন্তা করবে না। কি কো তুমি? আব্বা, আমি ঘটকের কথা বিশ্বাস করি অনেক ভুল করছি। কালই ওই কাজী অফিসে দেয়া একটা টিপ দিয়া ওই মতিনের বাচ্চাটা তালাক দিব। না না, খালি তালাক দিলে কি সমস্যার সমাধান হইব? আমার কাবিনে যে 5 লাখ টাকা, আমি সেটা আদায় করতে চাই। হবিতি, তুমি ঠিক কথা কইছো। ওরে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে করে এরকম আর অন্য কোনো মেয়ের জীবন নষ্ট না করে। শোন বিথি, ওই সব কাবিনের ঝামেলা যাওয়ার দরকার নাই। আর বাজান, আমি কই কি, এই কাবিনের ঝামেলা গেলে বিথির আবার বিয়ে দিতে হইব না, তখন তো আবার ঝামেলা হইব। আব্বা, এই তুমি সব সময়ের জন্য কিন্তু এক লাইন বেশি বোঝো। এই বেশি বোঝার জন্য না আমার ভাগ্নের জীবনটা আজকে নষ্টর পথে। তুমি যদি এই বেশিটা না বুঝতে, তাহলে কিন্তু আসলে কোনো সমস্যাটাই হইতো না। আর এই যে তুমি কইতেছো বিধির কথা মানুষজন জানে যাবো, জানবো কেমনে? কাবিনের টাকা পয়সা লেনদেন হইব তো অফিস আদালতের মাধ্যমে। আপনার ছেলে ঠিক কথাই কইছে। 5 লাখ টাকা কিন্তু কম টাকা না। ওই 5 লাখ টাকা যদি আদায় করা যায়, তো পরে বিথির আমরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। দেবো মা, একবার এটা ভুল করছি, আর ভুলে জন্ম দিতে চাই না। এই সমস্যাটা সহজেই সমাধান করতে চাই। আব্বা, তোমার এই বিষয়ে একদম আর কোনো চিন্তা করা লাগবে না। তোমার চিন্তাটা এখন আমার দাও, আমি সব কিছু সুন্দরভাবে শেষ করতেছি। আব্বা, আপনি আর অমত করেন না। আপনার ছেলে যেহেতু বাড়িতে আসছে, ঈদের আগেই সমস্যার সমাধান করতে হবে। আর ঈদের পরে যে পাত্র দেখছে, তার সাথে আমরা বিথির বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে যা ভালো মনে হয় সেইটাই করো। তাই কোনো কিছু করার আগে 14 বার ভাববা। আমি যে ভুল করছি, এই ভুল আর তোমরা করো না। এইসব নিয়ে চিন্তা করা লাগবে না, যাও রে। ভালো স্যার। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি রান্না বান্না করো, আমি একটু যে কাজটা সাইডে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। মা, এত রাতে তোমরা বাইরে বসে আছো কেন? কি হয়েছে? কথা কইতেছো না কেন? বিথি, এ বিথি, রিনা, কি হয়েছে তোদের? মা, আমি জানতে চাইতেছি তোমাদের কি হয়েছে, আর বিথি কোথায়? মা, আমি তোমার থেকে জানতে চাচ্ছি বিথি কোথায়? বিথির আর কোনোদিনও দেখতে পারবি না। বৌমা একেবারে চলে গেছে। হ্যাঁ, তুমি কি করতেছো এগুলা? তোর মাথাকে ঠিক আছে? আমি আর বিথিরে কোনোদিন দেখতে পারবো না মানে? কি হয়েছে? ওর নানা এসে নিয়ে গেছে, আর বইলা গেছে কাল পরশু তোরে তালাকের কাগজ পাঠিয়ে দিবে। চুপ করো মা, একদম চুপ করো। ওই তালাকের কথা একবার তুই মুখ দিয়ে উচ্চারণ করবা না। তুই আমারে থামাইতে পারলেও তুই বউরে থামাইতে পারবি না। সে স্পষ্ট ভাষায় বলে গেছে বাড়িতে গিয়া 2 দিনের মধ্যেই তোরে তালাকের কাগজ পাঠিয়ে দিবে। না মা, না, বিথি আমার কোনোদিন তালাক দিতে পারবো না। বৌমা তোরে কেন তালাক দিতে পারবে না? বৌমার সাথে তুই কি এমন ভালো ব্যবহার করছিস এই পর্যন্ত যে তালাক দিতে পারবি না? একটা দিন তারে শান্তিতে থাকতে দিছিস? তোর শ্বশুরবাড়ির লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছিস? দেশ নাই, দাওয়াত দেশ নাই। বিনা দাওয়াতে বৌমার মামা মামি আসছিল, তুই তাদেরকে আপ্যায়ন না করে, আদর আপ্যায়ন না করে অপমান করলে, তারাই দিলে। শ্বশুরবাড়ির লোকজন আসলে মানুষ আদর আপ্যায়ন করে খাওয়ায় না, তুই তাদেরকে খাওয়া থেকে উঠাই দিলে। ছি 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 ছি। আর কি করলি? বিয়ের পর দিন নতুন বউ বাড়িতে তুই করলি কি, মাছ মাংস কিচ্ছু আনস নাই, আনছি সবজি। তুই কর সবজি খেলে নাকি বোর চেহারা সুন্দর থাকবে। এমন কিপটামি মানুষ করে। আর কি কাজ করলি? কুরবানি দেওয়ার জন্য একটা ছাগল আনলি, রোগা অসুস্থ একটা ছাগল। আবার কতগুলো কথা বৌমারে শোনাইলি। তুই জানোস না কুরবানি দিতে গেলে সবচাইতে ভালো সুন্দর জিনিস দিতে হয়, সুস্থ একটা প্রাণী কুরবানি দিতে হয়, জানিস না? এই কথা বলার জন্য তুই বৌমারে আরো অপমান করলি। এত কৃপণ মানুষ হয় গ্রামের মানুষের কাছে? তুই আমার কতটা ছোট করে রাখছিস জানিস? কারো কাছে মুখ দেখাইতে পারি না। মা,
আমি তো কোনো দিন এভাবে ভাইবা দেখি নাই। আমি যা করছি সব আমাদের ভবিষ্যতের জন্যই করছি। আর তোমরা আমার কিপটা কাও। আমি তোমার সরকারি কোনো চাকরি করি না যে বয়সকালে পেনশন পাবো। মা, আমি তো ভবিষ্যতের কথা চিন্তা করে একটু হিসাব করে চলি। তাতে তোমরা আমার কিপটা কও, এলাকার লোকজন আমার কিপটা কয়। আর এই কিপটা আমি দোষে আমার বোর্ডারে আমি হারাবো। আজকে তোর আক্কেল দোষে এমন একটা লক্ষ্মী মায়াকে তুই হাতছাড়া করলি, হারাইলি। আমি তোর মা হয়ে কইতেছি, জীবনে কোনোদিন আর তুই বিয়ে করতে পারবি না, আর বোর মুখও দেখতে পারবি না। একটা কথা মনে রাখিস, মায়ের কথা কখনো বিফলে যায় না। মা, এসব কথাবার্তা বাদ দাও। চলো আমরা বিথিরিকে নিয়ে আসি। না, আমি যাব না, আর যাইও কোনো লাভ নাই। বৌমা নানা বলে গেছে আমরা যেন ভুলে ওই বাড়িতে না যাই। গিয়ে কোনো লাভই হবে না, বৌমারে দিবে না আর। মা, আমি তোমার পায়ে দুইটা ধরে কই, এবার মতো আমার বউটা তুমি না দাও। আমি তোমার কথাই দিতেছি, আমি আজ জীবনে কিপটামি করবো না। আমি আমার বউটার হারাইতে চাই না। আমি বললাম তো আমি যাব না, আর যাইও কোনো লাভ হবে না। তোর মন চায় তুই যা, গিয়া দেখ বৌমারা দেয় কিনা। আমারে খামাকা নিতেছিস কেন, অপমানিত করার জন্য? মা, তুই যদি ওকে বাড়িতে যাও তোমার কোনো দিনই ফেরাইব না। আর তাছাড়া আমি আমার বউটার অনেক ভালোবাসি। আমি আর বউটা ছাড়া বাঁচব না। মা, এই তুই কি চাস তোর বউরে আনতে গিয়ে আমি অপমানিত হই? তুই কেন বারবার আমার যাইতে কইতেছস? মা, তুমি যদি আমার বউ নাই না দাও তাহলে আমি সত্যি সত্যি একটা কিছু করে ফেলবো। তুমি কিন্তু মামা হারাইবা। আর তুমি জানো আমি মুগ্ধা যা বলি তাই করি। হ্যাঁ, আমি যাব, তবে একটা শর্তে। এখন থেকে এই সংসার চলবে আমার বৌমার কথায়। ঠিক আছে মা, আমি তোমার এই সত্যে রাজি। এখন থেকে এই সংসার তোমার বৌমার কথায় চলবে। এত রাতে কোথায় যাবি? কাল সকালে যাবনি? না মা, এখনই চলো। আমার বউ ছাড়া ভালো লাগতেছে না। এই নির্লজ্জের মতো সব কি করতেছিস মায়ের সামনে? হ্যাঁ, আমি বললাম কাল সকালে যাবো, সকালেই যাবো। এখন যা, হাত মুখ দিয়ে খায়া শুয়ে পড়বি, যা। মা, সত্যি সকালে যাইবা? হ্যাঁ কইলাম তো যাবো, যা শুয়ে পড়বি খায়া। কিরে মতিন, চুপচাপ একা বয়ে মন খারাপ হয়ে গেছিস কি লিগা? বাজারে যাই দিই তোর দোকান বন্ধ। ধরে আমি আগেই কইছিলাম বেশি কিপটামানি করা ভালো না। কিপটামানি একটা সীমা আছে, দেখছস তখন বউ গেছে গা। আচ্ছা তাহলে থাক, আমি যাই গে। আপনি মুরব্বী মানুষ, আপনি কিছু কইতেছেন না কেন? বুঝায় শোনায় বৌমারে আমগোর সাথে দিয়ে দেন। না নাই কি কইব? সংসার আমার, আমি এই মতিনের লগে সংসার করুম না। মতিনের কোন আমার কাবিনের 5 লাখ টাকা পরিশোধ করতে, আর নাহলে মতিনরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। বৌমা, এসব তুমি কি বলতেছো? দেখেন, আপনি আমার শাশুড়ি, শাশুড়ির মতো থাকেন। আমার কোনো প্রশ্ন করেন না আম্মা। আমি 5 লাখ টাকা কোথা থেকে দেবো? তাছাড়া তো আমি তোমার নিতে আইছি। সেইটা আপনি আপনার দুঃস্বপ্ন মনে করে ভুলা যান। আপনার এই আশা কোনোদিনও পূরণ হইব না। আর যদি টাকা না দেন, আমি অহনি থানায় যাব। থানায় যায় আপনার নামে মামলা ঠুইকা দেব, নারী নির্যাতনের মামলা। তখন বুঝবেন কেমন লাগে। না না না, তুমি আমার প্রতি এরকম অন্যায় অবিচার করো না। তাছাড়া আমি ভালো হয়ে গেছি, আমি আর কিপটামি করবো না। এই তুমি চুপ করো, তুমি আর একটা কথা কইবে না। মানুষ হইলে মানুষকে ক্ষমা করা যায়, তুমি মানুষ না। মানুষ নামে হচ্ছে তুমি একটা জানোয়ার।
তুমি যে আমাদের সাথে যে ব্যবহারটা করছো, এটা কোনো মানুষের ব্যবহার? হ্যাঁ, নোংরা মন মানসিকতার একটা মানুষ তুমি। এখন তুমি আমার কাছে এসে বলতেছো আমাকে ক্ষমা করে দাও। সাপ সাপ একটাই কথা, তোমার কোনো ক্ষমা নাই। আমার ভাগ্নির কাবিনে 5 লাখ টাকা দিবা, তা না হলে কিন্তু আমরা তোমার নামে মামলা করবো, তোমার জেলে পাঠাবো, 14 শিখের মধ্যে তোমার রাখবো, তোমার জেলে লাল ভাত খাওয়াবো। বিশ্বাস করেন, আমি যা করছি খুব অন্যায় করছি, ক্ষমার অযোগ্য। তারপর আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন আপনারা। তুমি একটা ঠকবাজ। বিয়ের আগে অনেক মিথ্যা কথা কইছো, আমাকে সাথে বাটপাড়ি করছো। তুমি নাকি ইন্টার পাস, এখন তো দেখি ম্যাট্রিক পাসও করো নাই। আমার সাথে বাটপাড়ি করছো, আবার ক্ষমা চাও। না না, আপনি আমার হুদায় ভুল বুঝতেছেন। আমি কখনোই বলি নাই আমি ইন্টার পাস। আর তাছাড়া আমি একটু হিসাব করে চলি, এটাই আমার দোষ। উল্টা সবাই আমার ভাবে আমি কিপটা, আর সবাই আমাকে কি বলে, কিপটা মতো। না না, এই কিপটা খারাপ লোকটার সাথে খামোকা কথা বাড়ায় তো লাভ নাই। লাভ আছে কোনো? বৌমা, কিছু না মনে করলে আমি তোমার একটা কথা বলি। আপনি কি কইবেন সেটা আমি ভালো করে জানি। বৌমা, আমার ছেলের একটা বারের জন্য একটা সুযোগ দাও, এরপর যদি কোনো ভুল করে তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। আচ্ছা, আপনি যে এইভাবে কথা বলতেছেন যে আপনার ছেলেকে আমরা আরেকবার সুযোগ দিই, আপনার ছেলে যে আমার ভাগ্নির সাথে আর এরকম খারাপ ব্যবহার করবে না, তার কোনো সিউরিটি আছে? তার কোনো গ্যারান্টি আছে? আপনি কইতে পারবেন? না না, আমি আপনাদেরকে কথা দিতেছি, আমার পোলায় যদি দ্বিতীয়বার কোনো ভুল করে আপনাদের তখন যা ইচ্ছা তাই করতে পারবেন। না না, এই ভুল আমরা আর করবো না। আপনারা কিভাবে আমার নাতনের 5 লাখ টাকা দিবেন সেটা কোন, নাহলে কিন্তু আমরা মামলা করবো। আর আমার নাতনিরে তো আমরা পাঠাবো না। আপনারা আমাদের উপর নির্দয় হবেন না, একটু বোঝার চেষ্টা করেন। বিয়ে শাদির বিষয়, জীবনে বিয়ে তো একটাই, আপনি ওরে দিয়ে দেন আমাদের সাথে। আব্বা, তুমি চুপ করো তো। এইভাবে যদি কথা কইতে থাকো, কথা কখনো শেষ হবে না। আর এই যে শোনেন, আপনাকে বলতেছি, আপনার ছেলেকে পাঠাইতে পারি, তবে কয়েকটা শর্তে। কিছু সত্য কেন, আমি 1000টা সত্য মানতে রাজি আছি, শুধু আমার বউটা আমার কাছে ফেরত দিয়ে দেন। এই, তুমি চুপ করো, কথা বলতেছি তোমার মায়ের সাথে। শোনেন, আমার ভাগ্নিকে আপনাদের সাথে পাঠাইতে পারি, তবে 3টা শর্তে। 1 নম্বর শর্ত হলো আপনার ছেলে আমার ভাগ্নির কথা মতো চলবে, আর আমাদের সবার সামনে সে কান ধরে উঠবোস করবে আর বলবে যে আজকের পর থেকে আমার বউয়ের সাথে, মানে আমার ভাগ্নির সাথে সে আর কোনো খারাপ ব্যবহার করবে না, আর কোনো প্রকারের কিপটামিও করবে না। আর এইটা যদি আপনার ছেলে করতে পারে, তবেই আমার ভাগ্নিকে আপনাদের সাথে আমি পাঠাবো। মা, আমি রাজি আছি। তাহলে শুরু করেন। এখন থেকে আমি কিপটামি ছেড়ে দিছি, আমি আর কোনোদিন কিপটামি করবো না। আমি শুধু আমার বউর কথা শুনি। এখন থেকে আমার বউর কথা আমার সংসার চলবে, আমি আমার বউর অবদার হব না। বউ, এবার চলো। কোরবানির ঈদ কবে? এই মাসে 28 তারিখে। কেন না না, তুমি নাকি রোগা ছোট্ট ছাগল কিনছো? ওইসব ছাগল মাগল বাত এবার না না, এবার কুরবানি দেবো বিশাল বড় একটা সার গরু দেখা, আর সার গরুর পিছনে রান দুইটা বিসমিল্লাহ আপনার বাড়িতে পাঠাই দেবো। আলহামদুলিল্লাহ, এইটা লাগবো না। তুমি যে কইছো এতে আমি খুব খুশি হয়েছি। দেখো না, আমার বাড়িতে আসা কেউ না খেয়ে যায় না, খাওয়া দাওয়া করবা তারপর যাবা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আল্লাহ থুক্কু, নানা শ্বশুরের বাড়ি রসের হাড়ি।